আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ইটস পেইন্ট অ্যান্ড ক্রাফট। হোপফুলি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে কি করব বলেন তো? আজকে আমি এই সুন্দর ফুলের টবটা পেইন্ট করব। তো যে কারণে যেহেতু ফুলের টবটাতে মাটি লেগেছিল, তো আমি এটাকে সুন্দর করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে এটা শুকিয়ে গিয়েছে। আমি ধোয়ার পরে শুকাতে দিয়েছি। দেন শুকানোর পরে এরকম একটা লুক। অ্যান্ড এখানে আছে একটা ফ্লাওয়ার আছে, 3টা প্রজাপতি আছে। তো আমি ফার্স্ট যেটা করব যে পুরোটা বেস আমরা একটা কালার দিয়েই করব, সেজন্য আমি একটু মাল্টি কালার নিয়ে নিচ্ছি। অ্যান্ড মাল্টি কালারের সাথে আমি একটু মেরুন কালার অ্যাড করে নিচ্ছি, আমি একটু চকলেটি টাইপ কালার চাচ্ছিলাম, যে কারণে মাল্টি কালারের সাথে আমি মেরুন কালার অ্যাড করে একটা চকলেটের মতো কালার করে নিয়েছি। আমি একটা ফোম দিয়ে পুরোটা বেস কালার করে দিব। বেসটা কালার করতে অনেক সময় লেগেছে। অ্যান্ড অলমোস্ট আমি ডান করে ফেলেছি। ভিডিওতে পুরোটা দেখানো যায়নি, যে কারণে আমি স্পিড বাড়িয়ে দিয়ে অল্প সময় নিয়ে এসেছি। এখন আমি রেড কালার নিয়ে নিয়েছি আর একটু মেরুন কালার নিয়ে নিব। যেহেতু ফ্লাওয়ারটা জবা ফুল, তো আমি রেড কালার, ডার্ক রেড কালার জবা ফুল চাচ্ছিলাম। তো সেক্ষেত্রে আমি রেডের সাথে হালকা মেরুন কালার অ্যাড করে চকলেট কালার করে নিয়েছি। অ্যান্ড এখানে একটু ভুল হয়ে গিয়েছে, যে আমি বেসটা চকলেট কালার করেছি অ্যান্ড ফ্লাওয়ারটাও আমি মেরুন কালারতে অ্যাড করাতে যে চকলেট কালার, একটু ডার্ক চকলেট কালার হয়ে গেছে। তো বেসের সাথে ফ্লাওয়ারটাও খুব কাছাকাছি হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি রাইট নাও ইটস ওকে। দেন আমি রেণুগুলো, ফুলের রেণুগুলো ইয়েলো কালার করে দিচ্ছি। আই নো দ্যাট যে জবা ফুলের মাঝের যে রেণুর যে অংশটুকুটা পিঙ্ক কালার টাইপের থাকে, যেটা রানী গোলাপি যদি বলা হয়, তো সেইটা পিঙ্ক কালার টাইপের থাকে। বাট আমি যেহেতু এটা টপ ড্র করছি, তো আমি চাচ্ছিলাম যে একটু কালার ভেরিয়েশন থাকুক, যে হুবহু যে ন্যাচারাল যে কালার সেটাই আনতে হবে, এরকম কোনো বিষয় আমি চিন্তা করিনি। বিকজ আমার অলওয়েজই বিভিন্ন কালারের কম্বিনেশন, দেন ন্যাচারালি যেভাবে থাকে ইটস ওকে, ন্যাচারালি যেভাবে থাকে। বাট এছাড়া অন্য কিছুতে অন্য কালার অ্যাপ্লাই করতে আমার খুব ভালো লাগে। এটা অ্যাকচুয়ালি অনেকের উপরে ডিপেন্ড করে, অনেকের ন্যাচারালটা ভালো লাগে এবং সেইভাবে কাজ করে। অ্যান্ড আমার কেন যেন অন্য কালার অ্যাড করতে খুব বেশি ভালো লাগে। তো আমি পুরোটুকু বেস করার পরে আমি এটাকে শুকাতে দিয়েছি। এখন আমার চকলেট কালারটা রেডি করে নিয়েছি, যে ফাঁকা যে অংশটুকু আছে সেই বেজের সেই অংশটুকু আমি কালার করে নিচ্ছি। অ্যান্ড একটা গোলাপি কালার নিয়ে, আমি যেহেতু ওটা বেজের সাথে মিশে গিয়েছে, সে কারণে আমি হালকা গোলাপি কালার নিয়ে ফ্লাওয়ারগুলোকে গোলাপি কালার করে দিচ্ছি। এতে করে একটা শেড এসেছে নতুন। দেখতেই পাচ্ছেন যে বেজের সাথে ফ্লাওয়ারের কালারটা মিশে গিয়েছিল। প্রজাপতিগুলোকে আমি বিভিন্ন কালার দিয়ে করেছি, ডেকোরেশন করেছি, যেন ইটস লুক নাইস। রাইট নাও আমি ব্ল্যাক কালার দিয়ে বর্ডার করে দিচ্ছি। অ্যান্ড লাস্ট আমি গ্লিটার নিয়েছি। গ্লিটার নিয়ে যেহেতু
কালার করার পরে, যেহেতু এটা মাটির পট ছিল, জাস্ট কালারের পরে এটাতে হলো একটু ম্যাট হয়ে গিয়েছিলো কালারগুলি, যে কারণে আমি একটা গ্লিটার দিয়ে একটু শাইনি করে নিলাম। এবং এখানে আমি একটু গ্লিটার নিয়ে হলো ফ্লাওয়ারটাকে ব্রাশ করে দিচ্ছি, এটাকে হলো দেখতে সুন্দর লাগে। সেভাবে আমি পুরোটা অংশটুকু করে নিব। অ্যান্ড আমি ফ্লাওয়ার দুটো, একটার মাঝে আমি ব্ল্যাক কালার দিয়েছি, একটার মাঝে আমি হোয়াইট কালার দিয়েছি। তো কমেন্টে জানাবেন যে কোন ফ্লাওয়ারটা হলে বেশি সুন্দর লাগছে, যেটার মাঝে ব্ল্যাক কালার দেওয়া হয়েছে নাকি হোয়াইট কালার দেওয়া হয়েছে। ওপরে একটু আমি শাইনি করে নিয়েছি। অ্যান্ড এটা এরপরে এটা রোস্ট করা ডান। এরপরে আমি একটা ডিরেক্ট গাছ লাগাবো। সো দিস ইজ দ্য ফাইনাল লুক। আমি এখানে একটা স্ন্যাক প্ল্যান্ট অ্যাড করেছি। অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে দিবেন এবং শেয়ার করে দিবেন এবং কমেন্টে জানাবেন গাছটাকে কেমন লাগছে। ওকে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।